সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইস্তেগফারের আমল কি পরিমাণে শক্তিশালী! আমি যেন লাখ টাকা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার ইস্তেগফারের আমল করে উত্তম ফলাফল পেয়েছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দুটি ইস্তেগফারের মাধ্যমে দোয়া কবুলের গল্প শেয়ার করব। ইস্তেগফার পড়ার ফলে মানুষের কঠিন সময় যেভাবে আল্লাহ তাআলা তাদের জন্য রহমতের দরজা খুলে দেয়। প্রথম দোয়া কবুলের গল্পটি হচ্ছে, প্রচন্ড রকমের কোনো ব্যথা হচ্ছিল। সাধারণত দাঁত, কান এসবের ব্যথা সহ্য করা বেশ কঠিন। পরিচিত এক আপু মেসেজ দিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছে? উত্তর দিলাম, অনেক কান ব্যথা, আমার জন্য একটু দোয়া করে দিন। আপু, আল্লাহ যেন ব্যথাটা আমার কমিয়ে দেন। প্রায় 15 মিনিট পরে দেখি আমার কান ব্যথা একেবারেই নেই। আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমি নিজেও দোয়া করিনি। আপুকে জিজ্ঞাসা করলাম, আপনি কি আমার জন্য দোয়া করেছিলেন? আল্লাহ আমার ব্যথা সারিয়ে দিয়েছেন। আপু উত্তর দিল, মাশরুম আমল একটা অ্যাপস আছে না, ওটাতে ঢুকলাম। ওই অ্যাপসটা আপনার থেকে দেখে নিয়েছিলাম। অসুস্থ রোগীর জন্য পড়ার কোনো স্পেশাল দোয়া আছে কিনা খুঁজছিলাম, কিন্তু পেলাম না। পরে কয়েকবার ইস্তেগফার পড়লাম আর মনে মনে নিয়ত করলাম, আপনার ব্যথা যেন আল্লাহ কমিয়ে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইস্তেগফারের আমল কি পরিমাণে শক্তিশালী! আলহামদুলিল্লাহ। দোয়া কবুলের গল্প নাম্বার 2। হাতে কোনো টাকা নেই, ব্যাংক অ্যাকাউন্ট, নগদ, রকেট সব খালি। রানিং বিকাশে মাত্র 24 টাকা আছে, আর একটা বিকাশ নাম্বারে 3 থেকে 4 মাস ধরে লক হয়ে আছে। ওটাতে প্রায় 1000-500 মতো টাকা ছিল। বিকাশ সেন্টারে কল দিয়ে কয়েকবার কথা বলা হয়েছে। প্রত্যেকবারই বলল নিকটস্থ কোনো বিকাশ অফিসে গিয়ে ঠিক করতে। মনে মনে ইস্তেগফার পড়ছিলাম আর বিকাশ সেন্টারে কল দিলাম। যেহেতু অ্যাকাউন্ট ব্লক, তাই কাস্টমার সার্ভিসে কল যায়নি, কিন্তু আমাকে কি যেন করতে বলল, আর আমিও করলাম। মাত্র 5 মিনিটে আনলক হয়ে গেল। আলহামদুলিল্লাহ। যেখানে মাত্র 24 টাকা নিয়ে ঘরে বাজার কিভাবে করব ভাবছিলাম, সেই মুহূর্তে 1000-500 টাকা পেয়ে মনে হচ্ছিল আমি যেন লাখ টাকা পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবারও ইস্তেগফার আমল করে উত্তম ফলাফল পেয়েছি। আলহামদুলিল্লাহ। যে কোনো বিপদ আপদ, অসুস্থতা, দুঃখ কষ্ট, রিজিকের সমস্যা, স্বামী সন্তান অবাধ্য, মোট কথা সকল বালা মুসিবতের সময় আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে ইস্তেগফার পড়তে থাকুন। সাথে সাথে দুরূদে ইব্রাহিমের আমল করতে থাকুন, নয়তো অন্ততপক্ষে ছোট যে কোনো দুরূদ পড়তে থাকুন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দেবেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। নাম প্রকাশে অনিশ্চিত এক মুসলিম বোনের গল্প। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুরূদে ইব্রাহিম এবং ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আপনারা যারা জীবনে কঠিন সময় দিয়ে যাচ্ছেন, তারা এই দুটি আমল অবশ্যই প্রতিদিন করবেন, এবং যদি কোনো সমস্যা নাও থাকে তারপর আমল দুটি করবেন। এর বরকতের ফল আপনি নিশ্চয়ই পাবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনি আমাদের বেশি বেশি ইস্তেগফার ও দুরূদে ইব্রাহিম পড়ার আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ।